হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন যাবত আমার ছোট মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিল। আজকে সকালে দেখলাম যে আম্মু ছোট মাছ কিনে এনেছে বাজার থেকে। এই মাছগুলো খেতে কিন্তু সেই স্বাদ। যারা খান তারা কিন্তু অলরেডি জানেন যে এই মাছ খেতে কত বেশি মজা। আম্মু হচ্ছে এগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ বাজার থেকে আনার পর এই মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো এখন আম্মু এগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে বেছে নিচ্ছে। আর এই মাছগুলো কিনে আনলে বাছাটাই যা একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে আমি আর আমার আম্মু এই মাছটা খেতে সব থেকে বেশি ভালোবাসি। দেখতেই পাচ্ছেন মাছগুলোতে কি পরিমাণে ময়লা। এখন আম্মু এগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে বেছে নিচ্ছে। এই মাছগুলো বাছতে একটু সময় লাগে। এদিকে আমার ছোট বোন চলে এসেছে মাছ বাছার জন্য। ওকে আম্মু না করছিল, তারপরও ও চলে এসেছে। এইদিকে আমাদের মোরগ চলে এসেছে মাছ খাওয়ার জন্য। আম্মু এখানে একটা ওকে মাছ দিয়েছে আর এই মাছটা খাওয়ার জন্য এখানে দাঁড়ায় ছিল। চিন্তা করেন, মুরগিও আজকাল মাছ খায়, মানে কি একটা অবস্থা, বড়লোক মুরগি। যাই হোক, এখন আম্মু সুন্দর করে একদম মাছটা পরিষ্কার করে নিয়েছে। আর আরেকটা কথা, এটাকে কিন্তু শুধুমাত্র একবার ধুলে কখনোই পরিষ্কার হবে না। এটাকে কিন্তু সময় নিয়ে 5-6 বারের মতো ধুয়ে নিতে হবে, হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে, তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওতে তো মাত্র আমি একবার দেখিয়েছি, আপনারা কিন্তু প্রায় 5-6 বারের মতো সুন্দর করে এটা ধুয়ে নেবেন, তাহলেই কিন্তু এটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এখন হচ্ছে আম্মু এটাকে রান্না করে ফেলবে। এই রান্নাটা খেতে আমার এত বেশি ভালো লাগে। আম্মু এই মাছটা হাতে মেখে রান্না করবে। হাতে মেখে রান্না করার কারণে এই মাছটা খেতে এত বেশি মজা হয় যা বলার মতো না। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। প্রথমে আম্মু এখানে মাছগুলো নিয়ে নিয়েছে, তারপর নিয়ে নিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু এই রান্নাতে একটু বেশি করেই দিতে হবে। তারপর এখানে দিয়ে দিল অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু মাস্ট বি দিতে হবে। এখন আম্মু এখানে দিয়ে দিল স্বাদ মতো মরিচের গুঁড়া। তারপর আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়া। রান্নাটা কিন্তু খুবই সহজ। এখন আম্মু শুধুমাত্র একটা একটা করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিল পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে। এখন আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ। সবকিছু দেওয়া কিন্তু একদমই কমপ্লিট, কিন্তু একটা জিনিস বাকি আছে, আর সেটা হচ্ছে তেল। এখন কিন্তু এখানে আম্মু রান্নার তেলটা দিয়ে দিচ্ছে। যারা এখনো এভাবে খাননি তারা কিন্তু একবার মাছ এটা খেয়েই দেখবেন। আর ছোট মাছ খাওয়া কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকার। এখন আম্মু সুন্দর করে হাত দিয়ে এগুলো মেখে নিচ্ছে সবকিছু একসাথে, ঠিক যেন গরুর মাংসের মতো। এই রান্নাটা এত বেশি মজা হয় শুধুমাত্র এই হাতে মেখে রান্না করার জন্য। আম্মু খুব সুন্দর করে এটাকে হাতে মেখে নিচ্ছে। খুব সুন্দর করে এটাকে যত বেশি হাতে মাখা হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। এখন আম্মু এখানে পানি অ্যাড করে দিবে পরিমাণ মতো। সবকিছু একসাথে দিয়েই কিন্তু রান্নাটা চুলায় বসিয়ে দিবে আম্মু। রান্নাটা কিন্তু খুবই সহজ, ঠিক যেন হাতে মাখা গরুর মাংসের মতো। এখন হচ্ছে আম্মু রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছে আর চুলাটাও অন করে দিয়েছে। এখন কিন্তু আর কিছুই করতে হবে না, সুন্দর করে কিন্তু নিজে নিজে এটা রান্না হয়ে যাবে। এখন আম্মু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। তো রান্নাটা কিন্তু একদমই সুন্দর করে কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ। সবকিছু একসাথে দিয়ে শুধুমাত্র চুলায় বসিয়ে দিলেই কিন্তু নিজে নিজে এটা রান্না হয়ে যাবে। আমি তো সাথে সাথেই ভাত নিয়েছি খাওয়ার জন্য, কারণ এইটা আমার অনেক ফেভারিট একটা খাবার। তো আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, নিয়ে নিয়েছি গরম গরম সাদা ভাত আর সাথে হচ্ছে গরম গরম এই মাছটা। আমি গরম গরম ভাতের সাথে এত বেশি মজা লাগছিল খেতে। আমি আগে এটা একদমই পছন্দ করতাম না, বাট যখন এটা আমি খেয়েছি আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে। সো তোমরা কারা কারা এটা পছন্দ করো খেতে? যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে দিতে পারো। সো টাটা।